সাদা পাথরের স্বচ্ছ জলের রাজ্য, শাহজালাল রহমাতুল্লাহের মাজার, চা বাগানের সবুজ সাগর, রাতারগুল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেসে চড়ে। সকাল সকাল চলে আসছি, কারণ সকাল সকাল যদি না আসি তাহলে ট্রেন মিস হয়ে যাবে, আর ট্রেন মিস হয়ে গেলে তো ব্লগ করাও হবে না। সবাই আমার সাথে থাকুন। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পুরো ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করবো। জয়ন্তিকা এক্সপ্রেস হচ্ছে ঢাকা সিলেট রুটে জনপ্রিয় একটি ট্রেন চলাচল মাধ্যম। এটার সিট অনেক সুন্দর, বসে আরাম পাওয়া যায়। আমি আজকে প্রথমবার জার্নি করছি, জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভ্রমণের সাথী হিসেবে আমার সাথে রয়েছে আমার ওয়াইফ। জানালার পাশে থেকে ট্রেন চড়ার মজাই অনেক। আমরা আশুগঞ্জ এসে থামলাম। এই পথে কিছু কিছু স্টেশনে থামে ট্রেন। অনেক সময় স্থানীয় লোকজন উঠে খাবার বিক্রি করে। জাম, কলা, মাথার ব্যান্ড, লেবু, দই সহ গামছা বিক্রি হচ্ছে ট্রেনে। শহরের ব্যস্ত জীবনে এমন দৃশ্য বড়ই দুর্লভ, তাই এসব দেখলে যেন হৃদয়ের এক কোণে নরম অনুভব হয়। পুরনো দিনের মতো সহজ সরল জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। প্রায় প্রতি স্টেশনে কিংবা ট্রেন থামলেই কেউ না কেউ উঠে আসছে। কেউ পায়ে হেঁটে আসে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ আবার গলায় একটুখানি সুর তুলে গান গাচ্ছে। ভেতরে একটা অদ্ভুত কষ্ট কাজ করে তখন। তারা হয়তো পেশাদার গায়ক না, কিন্তু সেই গানেও থাকে বাস্তব জীবনের না বলা কষ্ট। এইমাত্র আজমপুর স্টেশনে এসে থামলো ট্রেনটি। জীবনের গতি থেমে থাকে না, ঠিক ট্রেনের মতোই চলতে থাকে। কিন্তু জানালার বাইরের এই মেঘলা আকাশ যেন কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা থামিয়ে দেয়, বলে একটু থামো, এই সৌন্দর্যটা উপভোগ করো। যাত্রার মাঝপথে ট্রেনের ভেতরেই দেখা গেল ক্যাটারিং সার্ভিস। জয়ন্তিকা এক্সপ্রেসে সরকারি রেলওয়ে ক্যাটারিংয়ের পক্ষ থেকে এই খাবার সরবরাহ করা হয়। ট্রেনটা যখন মাঝপথে, তখন একদল হিজড়া কামরার মধ্যে প্রবেশ করলো। কারো হাতে তালি, কারো চোখে চড়া কাজল, আর মুখে স্পষ্ট কণ্ঠে বলা, ভাই যা আছে দেন। কেউ হাসছেন, কেউ পাশ কাটিয়ে তাকাচ্ছেন, কেউ আবার কিছু টাকাও দিচ্ছেন।
গাইজ আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছলাম মাত্র। বন্ধুরা আমরা এখন আছি শমশেরনগর, ক্রসিং হচ্ছে তাই অনেক বেশি লেট হচ্ছে, আশা করি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেবে। প্রায় আধা ঘন্টা পর ক্রসিং শেষ হলো, এখন যাচ্ছি সিলেটের পথে। সিলেট ছাড়িয়ে আমরা যখন হাকালুকির পথে, তখন প্রকৃতি যেন নিজেই দরজাগুলো স্বাগত জানাচ্ছে। যতদূর চোখ যায় জল, সবুজ আর আকাশ, এক পাশে পাহাড়ের রেখা আর অন্যদিকে বিশাল জলরাশি। এ যেন পেন্টিং না হয়ে উপায় নেই। প্রায় 7 ঘন্টা জার্নি শেষে অবশেষে চলে আসলাম সিলেট। এই ছিল আমাদের আজকের যাত্রার প্রথম পর্ব। জয়ন্তিকা এক্সপ্রেসের শোভন চেয়ার বলতে গেলে বেশ আরামদায়কই ছিল। জানালা দিয়ে প্রকৃতি দেখা, ট্রেনে হকারদের হাঁকডাক আর মাঝে মাঝে মানুষের জীবন, সব মিলে এক অনন্য অভিজ্ঞতা। তবে ভ্রমণ তো এখানেই শেষ না। কাল আমরা রওনা হব সিলেটের কিছু বিখ্যাত জায়গায়। শাহজালাল রহমাতুল্লাহের মাজার, চা বাগানের সবুজ সাগর, সাদা পাথরের স্বচ্ছ জলের রাজ্য, রাতারগুল, সব কিছু ধাপে ধাপে দেখাবো আপনাদের আগামী পর্বে। তাই চোখ রাখুন পরবর্তী এপিসোডে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।